ওরা আমাকে প্রতিনিধি হিসেবে মানতে পারেনি। ওরা আমার মায়ের ছেলে আমি, আমার আব্বার ছেলে আমি, এটা ওরা মেনে নিয়েছে। যার জন্য ওরা বলেছে যে ও তো আব্দুল্লাহ তানোর ছেলে, ও আমিনুল্লাহ তানোর ছেলে, তো আমরা চিনি, ওর মতো সৎ মানুষ আর এখানে জন্মায়নি, কেউ নেই। কিন্তু আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রসুল আমরা মানতে রাজি নই। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা সাপ্তাহিক যে অনুষ্ঠান আমাদের আছে, এছাড়া মাসিক একটা অনুষ্ঠান, এই মাসিক অনুষ্ঠানটা বড় হয়ে থাকে প্রত্যেক ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার। আজকের ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার 25 তারিখ। আজকের আলোচনা থাকবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল আমাকে দেখো, যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, যে আমাকে দেখলো সে জান্নাতি। কারণ আমার চেহারা মোবারক শয়তান ধরতে পারে না। এর উপরে আলোচনা আসবে। সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দিয়ে দেবে, সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দিয়ে হয় চোখ বুজিয়ে সবকে খেয়াল করে বসবে, অথবা আমার দিকে মত খেয়াল করে আলোচনাটা শুনবে, কিন্তু সবক ছাড়বে না। সবক ছাড়লে কিন্তু এলমে মারেফাতের, এলমে তাওয়াজ্জুহ ফায়েজ কেউ পাবে না। কিন্তু দেখেন, আল্লাহ পাক আদিতে একাই ছিলেন, আদিতে একাই ছিলেন, তার কোনো পরিচয় ছিল না। উনি তো সব, তার কোনো পরিচয় ছিল না। পরিচয় দেবে ডাকে, আমি আপনাকে পরিচয় দিচ্ছি উনি অমুক, আপনি আমাকে লোকের পরিচয় দেবেন উনি অমুক, কিন্তু ওনার পরিচয়টা কে দেবে? উনি তো একা, একক। তিনি ছিলেন গুপ্ত ভাণ্ডারের ন্যায়, একদম গুপ্ত ভাণ্ডার। তার আত্মপ্রকাশের স্বাদ ও ইচ্ছা জাগরিত হলো। আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমি আমার প্রকাশের আত্মপ্রকাশের স্বাদ আর ইচ্ছা জাগরিত, প্রকাশ হবে। একক সৃষ্টি হিসেবে উনি কি করলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন, আর সেই নূরের নাম রাখলেন কি? নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ। তাহলে তখন আর কি ছিলেন? আল্লাহ পাক ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম এককভাবে হিসেবে নূরে মুহাম্মদ সৃষ্টি করেছে। এখন আসলে এই সম্পর্কে বুঝতে গেলে আর কিছু বিস্তারিত আলোচনা না করলে বুঝতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠ একটা খাদিম, মদিনার বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন। এই হাদিসটা সংকলিত হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে। এই মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর দাদা ওস্তাদ। ভালো করে খেয়াল করবে, বুঝতে না তো বা একদম বুঝতে পারবে না। তাহলে নূরে মুহাম্মাদি তৈরি করা হলো। এই নূরে মুহাম্মাদি তৈরি করা সাহাবারা জিজ্ঞাসা করেন, জাবের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার পাততলায় কুরবান হয়ে যান, আপনি বলুন সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তুকে সৃষ্টি করেছেন? রাসূল বলছেন, আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছেন। যে নূর হলো নূরে মুহাম্মদ। আর জানার তোমাদের ইয়া রাসূলুল্লাহ বলে, তারপর কি তৈরি করেছেন? তারপর কোনটা সৃষ্টি হয়েছে? এইবারে অঙ্কের হিসেব ভালো করে ধরে নেবেন, ভালো করে খেয়াল করে নেবেন। উত্তরে রাসূল বলেন, দেখো আল্লাহ পাক যে আমার নূর মুবারক তৈরি করেন, নূরে মুহাম্মাদি,
এই নূরে মোহাম্মদকে 4টে ভাগ করেছে আল্লাহ পাক। 4টে ভাগ। প্রথম ভাগ থেকে আল্লাহ পাক কলম তৈরি করেছে। দ্বিতীয় ভাগ থেকে লৌহে মাহফুজ তৈরি করেছে। তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করেছে। তাহলে থাকলো একটা ভাগ বাদ রয়েছে। এই 4 নম্বর ভাগটাকে আবার আল্লাহ পাক আবার 4টে ভাগ করেছে। সেই 4টে ভাগের প্রথম ভাগটা করেছে আরশ বহনকারী ফেরেশতাদের তৈরি করা হয়েছে। দ্বিতীয় এসে কুরসি তৈরি করা হয়েছে। তৃতীয় হলো অন্যান্য সমস্ত ফেরেশতাকে তৈরি করা হয়েছে। তাহলে ফের সেই এক ভাগ বাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই এক ভাগকে আবার আল্লাহ পাক ফের 4টে ভাগ করেছে। তার মধ্যে প্রথম ভাগকে আল্লাহ পাক আকাশ তৈরি করেছে। দ্বিতীয় ভাগ দিয়ে জমিন তৈরি করেছে। আর তৃতীয় ভাগ দিয়ে বেহেশত আর দোজখ তৈরি করেছে। তাহলে এখন একটা ভাগ বাদ রয়েছে। বলছি ওই ভাগটাকে ফের আল্লাহ পাক 4টে ভাগ করেছে। প্রথম ভাগতে মুমিনের যে নয়নের নূর, মুমিনের নয়নের নূরটা তৈরি করা হয়েছে। দ্বিতীয় ভাগটায় মুমিনের কলবের নূর তৈরি করা হয়েছে। তৃতীয় ভাগ থেকে তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক তৈরি করা হয়েছে। আর চতুর্থ ভাগ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে তৈরি করে দেওয়া হয়েছে। এবার আসুন, তাহলে আল্লাহ পাক যে এই যে সমস্ত সৃষ্টি করেছে, সৃষ্টির মূল হলো কি? নূরে মুহাম্মদ, এছাড়া আর কিছু নয়। নূরে মুহাম্মদ থেকে সবকিছু সৃষ্টি। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আদম সৃষ্টি 14,000 বছর পূর্বে আল্লাহ পাক 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট আমি নূর হিসেবে বিদ্যমান ছিলাম 14,000 বছর ধরে। আমি আমার আল্লাহ পাকের কাছে 14,000 বছরে নূরে মুহাম্মাদের নূর হিসেবে ছিলাম। ওই জগতের একদিন পৃথিবীর 1,000 বছরের সমান, তাহলে 14,000 বছর ছিল। অঙ্কের হিসেবে 504 কোটি বছর। আল বেদা অন্যা দুই। এবার আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো একদিন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ, আপনার বয়স কত? তা আমি বললাম, জিবরাইল তোমার বয়স কত? বলছে আমার বয়স অনেক। তবু কত বছর বলো? তো বলছে, দেখেন আমার বয়স অঙ্কের হিসেব করলে বোঝা যাবে। আমার আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছে, ওই যে ফেরেশতা সৃষ্টি করেছে, যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আমি চতুর্থ আসমানের দিকে তাকিয়ে দেখলাম একটা নূর জ্বলছে। এই নূরটা 70,000 বছর পরে একবার ওঠে, আর 70,000 বছর ওইভাবে জ্বলতে থাকে। আবার 70,000 বছর উদিত অস্ত যায়, ওইভাবে 70,000 বছর একভাবে থেকে থাকে। অর্থাৎ হিসেবে দেখা যাচ্ছে, এই জিবরাইল আলাইহিস সালাম বলেন, দেখো ওই যে নূরটা 70,000 বছর যে উজ্জীবিত থেকে থাকে, আমি ওটা 72,000 বার দেখেছি। ওই নূরটাকে আমি 72,000 বার দেখেছি উঠতে, আর 72,000 বার দেখেছি অস্ত যেতে। এটা হলো মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা জানো, জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তুমি জানো ওই নূরটা কি? বলছে, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বলছে, ও নূরটা হলো আমার নূর। তোমার জন্মের এত বছর আগে আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, তুমি যে নূরটাকে দেখেছো যে 70,000 বার অস্ত যাওয়া উদিত হওয়া, এই নূরটা হলো আমার নূর, নূরে মুহাম্মদ।
এখন হিসেবে অঙ্কের হিসেবে দেখা যাচ্ছে এই 504 কোটি বছর ওই নূরটা একবার উদিত হয়েছে, আর 504 কোটি বছর অস্ত হয়ে গেছে। এই হিসেবে 1008 কোটি বছর ওই নূরটা আল্লাহ পাকের দরবারে ছিল। এবার আসুন, সূরা মায়েদা 15 নম্বর আয়াত বোধহয় বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের সামনে একটা নূর, একটা কিতাব পাঠিয়েছি। এখন তাফসীরবিদরা বলছে নূর মানে সত্য হবে, নূর মানে জ্যোতি হবে, নূর মানে ন্যায় হবে, নূর মানে নামাজ হবে। তো নূরে মুহাম্মাদি নাম বলতে কিন্তু লজ্জাবোধ লাগতেছে। এই নূরটা কি? নূরে মুহাম্মাদি। আসুন, আদম আলাইহিস সালাম থেকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, মাটি দিয়ে তৈরি করলেন, তখন তো মাটির মূর্তি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ফেরেশতা মণ্ডলীকে বললেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, এই আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করবে। যখন আমি আদমের ভেতরে রূহ ফুঁকে দেব, তাহলে আদমের ভেতরে রুহু ফুঁকে দেওয়ার সঙ্গে রুহু ডাকা আল্লাহ পাকের হুকুম। কি? আল্লাহ পাকের হুকুম। তাহলে আদমের ভিতরে যেই আল্লাহর হুকুম যাবে, যেই যাবে তখন তোমরা সেজদা করবে, এর আগে সেজদা করবে না। তাহলে আদমের ভেতরে আদম ছিল না, ছিল কি? আল্লাহ পাকের হুকুম, সে রুহুটা ছিল। এই রুহুকে আদম ফেরেশতারা সেজদা করলো, কিন্তু আজাজিল করলো না। আজাদিল মনে করলো আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, মাটির মূর্তি দিয়ে আমি সেজদা করে যাবো কেন? আমি আগুন থেকে তৈরি, আগুন যে আল্লাহ ঊর্ধ্ব দিকে উপরের দিকে ওঠে, মাটি উপর থেকে ফেলে নিচের দিকে নেমে যায়, আমি তো মাটির থেকে আমি বড়, আমি আদমের সেজদা করবো কেন? কিন্তু ও বোকা বুঝিনি যে আল্লাহ প্রদত্ত এটা হলো জান্নাত, দুনিয়া নয়। জান্নাতে আল্লাহ প্রদত্ত আত্মা যখন আদম আলাইহিস সালামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সজ্জীবিত হয়ে উঠলেন। এবার ওনাকে বলে তোমরা সেজদা করো। তাহলে এই আত্মাটা বা রুহুটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। তাহলে আদম আলাইহিস সালামের ভিতরে কি ছিল? আল্লাহর হুকুম ছিল। সেজদা কাকে করা হবে? আদম আলাইহিস সালাম করা হবে। আদম করলেন না কেন তোমরা? তাহলে এবার আসুন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মানুষ যখন বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি, খুব বেশি, তখন এই মানুষ এত বেশি পরিমাণে আল্লাহময় হয়ে যায় যে তার হাত, পা, চোখ, মুখ, সমস্ত ফিজিক্যাল বডি আল্লাহময় হয়ে যায়। হাদিস শরীফ এসেছে, মনে এসেছে না? তাহলে যদি এই একটা সাধারণ মানুষের, যদি দুনিয়াদার মানুষ যদি আল্লাহর স্মরণে প্রেমে মশগুল হয়ে সে যদি আল্লাহময় হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তখন সেই নূর, সত্তা, জাতি তার ভিতরে দিয়েছেন। নূরটা কার নূর? এই নূরটা কার নূর? তাহলে ইবলিস তুমি সেজদা করলেন না কেন? কার নূর ছিল ওটা? আরে নূরে মুহাম্মদ তো সব তৈরি করে, তখন বললাম কি তাহলে নূরে মুহাম্মদ তো কিছু হয়নি তো। এই জন্যেই আজাজিল হয়ে গেল ইবলিস শয়তান। এবার আসুন, তাহলে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের সামনে একটা নূর এবং একটা কিতাব পাঠিয়েছি। নূরটা কি? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ বলে, আমাদের দেশে যেমন বিভ্রান্তিমূলক কথা রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, আলোচনা আমি পরে আসছি, যদি সময় পাইলে বলে দিয়ে দেবো। আপনি আসুন, পদার্থের একটা ওজন আছে, একটা পদার্থের ওজন আছে, আকার আছে। ওজন হয়, আকার হয়, তার ছায়াও হয়। পদার্থের আকার হয়, ওজন হয়, তার ছায়া হয়। আমরা যখন হাঁটি তখন সূর্যের তাপে বা চন্দ্রের কিরণে দেখি আমাদের ছায়াটা বিপরীত দিকে চলে আসে।
কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না কেন? কেন ছায়া ছিল? ভালো করে খেয়াল করে নেবেন। দুনিয়ার যত মানুষ পৃথিবীর বুকে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছে, শুধু নবী ছাড়া, আজকে সিজারের যুগে এসে সিজার না হলে নারীর পেশাবদার বা জনিদার দিয়ে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় এসেছে, কিন্তু কোন নবী ও জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি। কোন নবী নয়, প্রত্যেকটা নবী মায়ের নাভি এবং জনিদারের মধ্যবর্তী জায়গা থেকে আল্লাহ পাক সিজারের মতন করে ভূমিষ্ঠ করে দিয়ে। আর আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি করলেন? মা আমিনা রাদিয়াল্লাহু আনহার বাম স্তনের নিচে থেকে এখান থেকে ভূমিষ্ঠ করে দিয়েছে। কি সেটা? নূরে মুহাম্মদ। এখন যদি বলেন তালি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু সব নূর বলা যাবে, মাটির বলা যাবে না? এখন যে দ্বন্দ্ব চলছে, হ্যাঁ উনি নূরে মুহাম্মদ, কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়ার সৃষ্টির জন্য আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যেভাবে সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এই সৃষ্টির কারণে দেখা গেছে জেসেমের মাটির প্রয়োজন পড়েছে। এই জন্যই নূর মাটির সংমিশ্রণে, কিন্তু আসলে তিনি নূরওয়ালা নূর, আসলে তিনি নূরওয়ালা নূর। এখানে আসুন, একদল বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূর না। আর একদল বলছে রাসূল পাক নূরের তৈরি, মাটি না। কিন্তু নূর অবশ্যই, কারণ নূর থেকে তো সব তৈরি হয়েছে। এক বাক্যে মেনে নিতে হবে। যদি কোনো ব্যক্তি, কোনো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর সাহেব, হাজি, গাজী, যদি কেউ এই কথা অস্বীকার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওনার নূর থেকে সব কিছু তৈরি হয় না, তাহলে তার ঈমান থাকবে না। কিন্তু থাকবে, এটা তো হাদিস। এবার আসুন, তাহলে যদি কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজি, গাজী যদি কেউ মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছোট করার উদ্দেশ্যে, তার ইজ্জতকে খাটো করার জন্য, যে উনি নূর না মাটির থেকে তৈরি, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। কারণ ওর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সম্মান, ইজ্জতকে হানি করা। সে বলতে পারে আমি জানি না ঘটনা, তবে হাদিস অনুযায়ী কথা বলছে উনি নূর থেকে সব, ওনার নূর থেকে সব তৈরি হয়েছে, তাহলে আমি কোথায়? আমি তো ওনার নূর থেকে তৈরি হয়েছি। এই হাদিসটা শোনার পরে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে আবু লাহাব, আবু জেহেল আপনাকে দেখেছে, তাহলে ওরা কি জান্নাতি নয়? আপনি যে বললেন যে আপনাকে দেখেছে জান্নাতি, তাহলে ওরা তো আপনাকে দেখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওরা আমাকে দেখিনি, ওরা আমাকে দেখিনি। তো বলছে আপনার সামনে থেকে যে দেখিনি? বলছে না, দেখিনি। বলছে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার সাহাবারা শুনে রেখে দাও, ওরা আমাকে দেখেনি। ওরা, আমার ভিতরে দুটো সত্তা রয়েছে, একটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল। আর একটা আমি কে ছিলাম? আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছেলে, আমি আমেনা রাদিয়াল্লাহু আনহার সন্তান ছেলে। আর একটা ছিল আল্লাহ রসুল। আমি আল রসুল মানে কি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। ওরা আমাকে প্রতিনিধি হিসেবে মানতে পারেনি। ওরা আমার মায়ের ছেলে, আমি আমার আব্বার ছেলে, আমি এটা ওরা মেনে নিয়েছে। যার জন্য ওরা বলেছে যে ও তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ও আমিনা রাদিয়াল্লাহু আনহার ছেলে তো আমরা চিনি, ওর মতো সৎ মানুষ আর এখানে জন্মায়নি, কেউ নেই। কিন্তু আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রসুল আমরা মানতে রাজি নই।
একটা সত্তাকে মেনেছে, আটটা সত্তাকে মানি না কোনটা? প্রতিনিধি হিসাবে। এই প্রতিনিধি হিসাবে না মানার কারণে ওরা ইমানদার নয়, ওরা মুসলমানও নয়, ওরা জান্নাত পাবে না। এই জন্য ইমানের দৃষ্টিতে যারা আল্লাহ রসুলকে প্রতিনিধি হিসাবে মেনেছে সবাই জান্নাতি। এবার আসুন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। ওরা আল্লাহর প্রতিনিধি রসুল, আর রসুলের প্রতিনিধি তামাম বিশ্বের অলিয়া রয়েছে। হ্যাঁ, তাহলে রসুলের প্রতিনিধিকে আপনি যদি মনে করেন যেন আমি আমার কথা বলছি, আমার আব্বার নাম হলো মাস্টার মোহাম্মদ মোগলজান রহমতুল্লাহ, আমার গ্রামের মানুষ সব বলে লোকটা সত্যি ভালো মানুষ, জীবনে কোনোদিন হিংসা করে না, গালাগালি দেয় না, ঝগড়া বাঁধায় না, ব্যবসা বাণিজ্য করে, ছেলেপিলেদের মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, একটা ধর্ম প্রচার করছে, সব ভালো, শুধু ফুরফুরাটা যদি হতো সব ভালো, অত ভালো মানুষ দেখিলে, কিন্তু ওনাকে পীর সাহেব বলে মানব, লোকে সব ভালো কিন্তু পীর সাহেব বলে মানব। আমাকে নবীর রেসালাতটাকে অস্বীকার করতে চাচ্ছে। নবীর যে বেলায়েত এসেছে আমার ভিতরে, নবীদের ওপর যে রেসালাত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত যে আমার ভিতরে, সেই বেলায়েতটাকে না মানার কারণে ওরা কোনো সময় ইমানদার হবে না। যদি কোনো ব্যক্তি কোনো বেলায়েত প্রাপ্ত ওলি মানুষকে ইমানের দৃষ্টিতে দেখে এবং নবীর কি দেখছে, নবীর প্রতিনিধি হিসেবে, সে ব্যক্তি জান্নাতে চলে। আর যে প্রতিনিধি হিসেবে দেখছে সে জীবনে কোনো সময় মুর্শিদকে অবজ্ঞা অস্বীকার করবে না, করবে না, করবে না। এখন আসুন, যারা অবজ্ঞা অস্বীকার করে তারা কিন্তু ব্যক্তি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেনি। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করেনি, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করেনি। তারা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লামকে মেনে নিতে পারেনি, আল্লাহর প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারেনি। যদিও তারা এসে স্বীকার করেছে, বায়াত গ্রহণ করতে চলে গেছে, এরা সব মুনাফিক, কারণ প্রতিনিধি মানতে পারেনি। তোমরা তেমন খেয়াল রেখে দেবে, যদি কোনো ব্যক্তি মুর্শিদের দরবারে আসে, মুর্শিদকে যদি রসুলের প্রতিনিধি হিসেবে না মানে, ও মুনাফিক হয়ে যাবে। ওকে এই মেনে নিও না যে আমার মতন মানুষ। আসি ঘুরিয়ে একটুখানি পরের জায়গায় আসছি, এই জায়গায় খেয়াল রেখে দেবে। কোনো এক মজলিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, যখন সাধারণ মানুষ, আম মানুষ আল্লাহ রসুলের কাছে আসতে ভয় খাচ্ছে, এবং উনি বিরাট নবী, ওনার কাছে কী করে যাবো, কীভাবে কথাবার্তা বলবো, মসজিদ বলতে, দেখো দাদা, আমি তো তোমাদের মতো মানুষ, তুই ভয় খাচ্ছ কেন, এসে আমার সামনে এসো। এই হাদিসটা দেখি আসলে আমরা বলছি রসুল নিজেই বলেছে যে আমি তোমাদের মতন একজন মানুষ, আমি তোমাদের মতন। কিন্তু উনি যে আমাদের মতন মানুষ মনে করেছে, উনি তো আমিনার সন্তান হিসেবে বলেছে, আব্দুল্লাহ সন্তান হিসেবে বলেছে। উনি বলেন যে আল্লাহর প্রতিনিধি হিসেবে বলেন যে তোমাদের মতো মানুষ, কারণ আমি প্রতিনিধি আর তুমি প্রতিনিধি নও। বুঝেছ? ভালো কথা খেয়াল করবে, যদি বুঝে আসে তাহলে যথেষ্ট, না বুঝে আসলে কিছু বুঝতে পারবে না। এখন আসুন, যদি কোনো ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আমাদের দেশে আলেম ওলামারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলেমাতে সবাই পাঠ করছে, বা কলেমা শাহাদাত পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবাই পাঠ করছে, আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা সব বলছে। কিন্তু ওদের যদি আকীদা থেকে থাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না, তাহলে নূর থেকে তোর জন্ম হয়েছে, তোর জন্ম কোথা থেকে হয়েছে? নূরে মুহাম্মাদের ক্লাসিফিকেশন করে তোমার আমার জন্ম হয়েছে, আর তুই বলছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি নূর হিসেবে না মানো, তাহলে তুমি আব্দুল্লাহ রাতানুর সন্তান বা আমিনার রাতানুর সন্তান হিসেবে তুমি মেনে নেছো, জীবনেও তুমি মুসলমান হবে না, কসমিন কালেও নয়। আজকের ওলামাদের ভুল এই জায়গায় রয়ে গেছে, এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হানি করছে, প্রতিনিধি রসুলকে মানতে পারছে না। আব্দুল্লাহ আমিনার রাতানার সন্তান হিসেবে মেনে নিচ্ছে, যার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটা ছেঁড়া করছে, নূর না, অমুক না, তমুক না, হেন তেন, এটা সেটা। আমি যদি সেই নূর থেকে তৈরি আমাদের হয়ে থাকে,
তাহলে সেই নূরের অংশ আমার, আমি সেই নূরকে অস্বীকার করি। কেউ যদি বাপেরও অস্বীকার করে, যদি আমার বাপ না, লোকে কি বলবে? তাহলে কুপুত্র বলবে, কুপুত্র। আর নয় বলবে বেজাত, জাতের ঠিক নেই। তোমার যে নূর থেকে তৈরি করা হয়েছে, সেই নূরের যারা যারা পরিমাণ থেকে কোন সাহসে বললে তুমি নূর না? ইনি নূরে মুজাসসাম। আসুন এবারে, তাহলে দেখা গেছে প্রতিনিধি হিসেবে রসুলকে মেনে নিতে হবে, নতুবা ঈমান জীবনে আসবে না। আর প্রতিনিধি হিসেবে, রসুলের প্রতিনিধি হিসেবে মুশরিককে মেনে নিতে হবে, নতুবা তুমি মুনাফিক হয়ে যাবে। তুমি যদি মনে করো ও তো আমাদেরই মতন মানুষ, উনিও তো খায়, ভাত খায়, ঘুমোয়, আরে তিনি তো রসুলের প্রতিনিধি, তুমি তো প্রতিনিধি নাও, রসুলের প্রতিনিধিকে তুমি মেনে নাও, ব্যক্তিগত আমার মানতে হবে না। তো মজার রহস্য সব ইসলামের সম্পর্কে। তা যে ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হিসেবে রসুলকে মেনে নিত, সে ব্যক্তি পেশা জান্নাতি, আল্লাহ রসুল বলেছে। যে ব্যক্তি আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, যে আমাকে দেখলো সে জান্নাতি। আমার চেহারা মোবারক শয়তান ধরতে পারে না, কারণ যে নূর আল্লাহ পাকের নূর মুবারক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে নূরে মুহাম্মাদি তৈরি করা আছে, এই নূরের ক্ষমতায় শয়তানের ক্ষমতা নেই এই নূরের চেহারা ধরে। বুঝে আসি না? ব্যক্তি আমার চেহারার শয়তান ধরতে পারে, কিন্তু যে নূরের অবয়ব দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, আমার সেই আত্মাকে সেই নূরের অবয়ব ধরার ক্ষমতা শয়তানের নেই। যার জন্য জিন জাতি শয়তান ডাকে মানুষের রূপ ধরে, একজন রূপ ধরে আসে, ব্যক্তির রূপ ধরে আসে, তার আত্মার রূপ ধরে আসে, সেটা তো হচ্ছে না। আজকের আসো তাহলে আল্লাহ রসুল মধ্যে যে ব্যক্তি আমাকে দেখলো সে জান্নাতি। ইউটিউবই দেখবেন ভালো করে আপনারা, কোন কোন ওলামা বলছে, বড় আফসোস লাগে, সে অমুকের ছেলে অমুক, সে বলছে আমি আল্লাহ রসুলকে দেখেছি, ও আল্লাহ রসুলকে দেখবি শয়তানের দেখেছি। ইউটিউবে আমরা দেখেছেন নাকি আপনারা? এরকম একটা ইউটিউব ভাইরাল হয়ে দেখেছেন? দেখেননি? আপনারা কেউ দেখেননি? দেখেছেন? দেখেছেন না দেখেননি? এই উত্তর 24 পরগনার একজন হাফেজ সাহেব কথা বলেছে, আমি তার নাম উল্লেখ করে বলছি, আর যেটা আমি বলবো না বলেছিল। হাফেজ আব্দুল মাতিন সাহেব মনে হচ্ছে, উনি ফুরফুরার তহা সিদ্দিকি বলতে আমি আল্লাহ রসুলকে দেখেছি। 10 বার দেখুক, 20 বার দেখুক, 25 বার দেখুক, বলছি আমি দেখেছি। মাতিন সাহেব একটা ইউটিউবে জলসায় বলছে ও শয়তানকে দেখেছে। আচ্ছা বলো দেখি কত বড় বেয়াদব এরা, কত বড় বেয়াদব। এর বক্তব্য হলো আল্লাহ রসুলকে দেখা সম্ভব নয়, এই উদ্দেশ্যে ওই কথা বলেছে। আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর মধ্যে যে 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকায় যেমন কলবে ফানা কলবে বাঁকা, তেমনি এ তরিকায়ও কলবু সেরকপি আফা নফস আবাতস খাক বাত আছে, এ তরিকায়ও ফানা বাঁকা আছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কাদেরিয়া তরিকায় হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন জিয়ারত চিশতিয়া তরিকায় হয়, আর নকশবন্দি আর মুজাদ্দিদ তরিকায় হার হামেশায় জিয়ারত হয়। আমাদের যে মুজাদ্দিদ তরিকা, মুজাদ্দিদ তরিকায় বলা আছে কল রু সের কবি আকফা, আকফার মুখ মাকামে অধিকাংশ মুরিদদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত হয়ে থাকে। যদি কারোর কমই হয়ে থাকে, দেখা যাচ্ছে অনেক ব্যক্তি ছেলে মানুষ হিসেবে আকফার মোকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত হয়েছে, সে আমাকে বলছে আমি এইভাবে এই জিনিস দেখেছি, কিন্তু আমি তাকে প্রকাশ করিনি, কারণ করলে তার ভিতরে একটা অহংকার পয়দা হবে, এই জন্যই ঠিক আছে সবকটা পাল্টে দিয়ে ছেড়ে দিয়ে দিলাম। কিন্তু যখন সে ব্যক্তি আকফার পরে নফসুল মোকাম আসছে, তারপর সুল্লাহ নজর আসছে, তার ফানাফে শায়েক আসছে, তার ফানাফে রসুল আসছে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফানাফে রসুলের মোকামে তার অবশ্যই আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হতেই হবে।
যদি ফানাফে রসুলের ক্লাসে আমার কাছে যদি 10,000 মুরিদ থেকে থাকে, তা 10,000 মুরিদই বলবেন আল্লাহ রসুলকে জিয়ারত। তাহলে তুমি কি বলবে ওরা রসুলকে দেখলে শয়তানের দেখেছে? হ্যাঁ, হাফিজ শেখে বড় লাট হয়ে গেছে, বড় মস্তান হয়ে গেছে, হাফিজ হয়েছে বলে। আল্লাহ রসুল বলতে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, যে আমাকে দেখলো সে জান্নাতি, কারণ আমার চেহারা শয়তান ধরতেই পারে না। তুমি এত বড় হাফেজ হয়ে তুমি একটা সংগঠন চালাতে বলছো, আমি এক সুন্নতুল জামাতের কর্ণধার হয়ে তুমি কথা বলছো কেন যে ওরা ও রসুলকে দেখিনি, ও শয়তানকে দেখেছে? রসুলের পক্ষ দেখা আমাদের তরিকায়, আমরা আমার মুর্শিদ কেবলা বলতে আমাদের তরিকায় আমরা আল্লাহ রসুলকে দেখায় এমন কিছু আহামরি মনে করি না, এটা এমনিই দেখা যাবে। সাহাবারা দেখতো, আমরাও দেখতে পাবো। তাহলে আমাদের তরিকার উদ্দেশ্যটা কি? ফানাবে রসুলের পরে ফানাফিল্লায় আসতে হবে। আল্লাহ পাকের সঙ্গে দিদায়ে ইলাহির সঙ্গে তোমার মহামিলন থাকবে। এই আল্লাহর সঙ্গে ফানা তারপর বাঁকা, ফানা বাঁকার মাধ্যম দিয়ে তুমি লীন হয়ে থাকবে, তার মাধ্যম দিয়ে। এইটাই হলো তোমার তরিকার উদ্দেশ্য। কিন্তু রসুল জিয়ারত অবশ্যই হবে, কিন্তু রসুল জিয়ারতটাই আমার তরিকা সব নয়। অনেকে দেখা যাচ্ছে কিছু কিছু পীর সাহেব আছে যারা আখফার মোকাম পর্যন্ত কাজ করে, তারা দেখা যাচ্ছে সেই জায়গায় নবীর সম্মান কথাবার্তা বলছে, নবীর গজল বলছে, নবীকে নবী যেন সব, নবী যেন সব, কিন্তু তারা আল্লাহর সঙ্গে ফানা আসছে, নবীর সঙ্গে ফানা আসছে। কিন্তু আল্লাহর সঙ্গে ফানা আসতে হবে, উদ্দেশ্য আল্লাহর সঙ্গে ফানা করা। অনেকে দেখা যাচ্ছে ফানাবে রসুল পর্যন্ত ক্লাস আছে, সে ওই কথাই বলছে, গজল করছে, কিরাত করছে, রসুলের পক্ষের সঙ্গে সম্মান কথা বলছে, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে দিদায়ে ইলাহি তার পরিচয় নেই, ফাঁকা নাই, ফানায়নি, বাঁকায়নি। বলে আবার খেয়াল করে দেখবেন, এরা মজাদের তরিকা। এই তরিকায় ফানার পরে অধিকাংশ মানুষের বাঁকায় আসে। ফানা মানে হলো তার আল্লাহ পাকের সঙ্গে মহামিলন, একটা মউত হয়ে যাওয়া। এরপরে বাঁকায় তার পুনর্জন্ম হবে। এই বাঁকায় যদি পুনর্জন্ম হয়, সেই ব্যক্তিটাকে মনে হবে একটা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। দেখলে মনে হবে আমার পিসায় হবে কি করে, এ আল্লাহওয়ালা হবে কি করে, এ চাষ করছে, বাজার করছে, ব্যবসা করছে, খাওয়া দাওয়া সব করছে, ঘুমাচ্ছে, সাধারণ মানুষ বলে মনে হচ্ছে। কিন্তু তার অন্তরটা যে আল্লাহর সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যেটা তুমি বাহ্যিক চোখে তোমরা বুঝিয়ে আসবে না। আল্লাহময় হয়ে গেছে, আল্লাহর সঙ্গে ফানার পরে বাঁকা হয়ে গেছে। এই বাঁকার পুনর্জন্মের মধ্যে বাধ্য এসে দুনিয়ার এই কাজ কাম করছে, আর তার কাজের প্রয়োজন নেই। কারণ তার সমস্ত জীবদ্দশায় তার সমস্ত কিছু সাধনা সংগ্রাম সব আল্লাহ পাকের, তার সমস্ত দায়িত্ব আল্লাহ পাকের, মানুষের নয়। তার সমস্ত জিম্মাদার আল্লাহ পাকের, মানুষের নয়। এই ব্যক্তি হলো বাঁকা প্রাপ্ত। এখন সাধারণ মানুষ বুঝতে পারে, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঁকা প্রাপ্ত ব্যক্তি। তাই মক্কা মদিনার মানুষ মনে করেছে উনি তো সাধারণ মানুষ, ওই তো দেখি গরু উঠির দুধ দুচ্ছে, ব্যবসা করছে, কাজ করছে, খাওয়া দাওয়া করছে, পেশাব পায়খানা করছে, তাহলে উনি আবার নবী আল্লাহর প্রতিনিধি হবে কি করে? এটা বাঁকা প্রাপ্ত বুঝে আসে। তাহলে আজ আসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দেখা একদম কঠিন নয়। আবার আসুন কথা বলি, বর্তমানে দেখা যাচ্ছে আমাদের একটা জিনিস চলছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পেপার দেখেন, ইউটিউব দেখেন, তারা দেখছেন। এখন এরা যারা বলছে, এরা সবাই তার আল্লাহওয়ালা হয়। আর ইসলামে তো বহু থাকবে, কেউ খাস ব্যক্তি থাকবে, কেউ আম থাকবে, কেউ খাসের খাস থাকবে, কেউ আমের আম থাকবে। সাহাবারা খাস, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস সাহাবা। এই খাস সাহাবার মধ্যে আরো খাস ছিল, যার জন্য তরিকা আবু বকর রাদিয়াল্লাহু থেকে আর আল্লাহ থেকে বেরিয়ে এসেছে। বিশ্বস্ত সাহাবাটা কিন্তু ছিল আসাবে সুপার মধ্যে, তাহলে তরিকা তার থেকে বেরিয়ে আসে কেন? এই খাসের খাস ছিল আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ। তেমনি আমেরও আম আছে, খাসেরও খাস আছে। তা যদি তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধার কোথায় কিছু নয়। দেখবে এই বসিরহাটের এই হুজুর এ আবার বলছে আই লাভ মুহাম্মদ বলে কি মুসলমান হয়ে যাও? ঠিক ব্যঙ্গ বিদ্রোহ করেছে। ওর আকীদা এমন, ওর আকীদা এমন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত না, আমি সব ঠিক করেছি। তুমি তো একটা মাদ্রাসা করেছো, খাও তো সারা জীবন ধরে হারামের মাল, মাদ্রাসা করে সেখানে খেয়ে এসেছো, আজও চাঁদা মাঠালো করে খাচ্ছ। তুমি কোনো জায়গায় বায়াত গ্রহণ করে তুমি বুঝবে কি করে প্রেমের সম্পর্কে? রসুলের প্রেম বুঝবে কি করে?
আরে ওরা আমের আম হয়ে করুক গেরা মহব্বত, কিন্তু সাধারণ মানুষ থাকবে তো মহব্বত রাখার জন্যে? সব কি খাস হবে? তাহলে আমরা ব্যঙ্গ বিদ্রোহ করবো কেন? তারা রসুলের প্রেম দেখাবে না প্রেম। তারা তরিকায় বায়াত হবে, ঠিক আছে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বায়াত করানো হবে, কিন্তু আমি তাদের ব্যঙ্গ বিদ্রোহ করার অধিকার দেবে কেন তোমাকে? আপনাদের বলেছে আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। আর এইটা খেয়াল রেখে দেবেন, যে ব্যক্তি আমাদের আকীদায় এই, যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো সে অবশ্যই জান্নাতি, একদম আকীদা। এবং আমাদের তরিকায় 100 জন যদি টিকে থাকে, 100 জনের মধ্যে 100 জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা থাকে, একজন বাদ যাবে না। কারণ আমি আমার মুরিদদের দেখেছি, পুরুষ কেন মহিলা, আজকে 2-3 মহিলা এসেছে, কাল 2-3 মহিলা এসে বলছি হুজুর আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত বা দর্শন পেয়েছি। তাহলে তারা একটা মহিলা, তারা যদি বলতে পারে জিয়ারত দর্শন পেয়েছি, আর তোমরা হাফেজ কারী মাওলানা মুফতি ভাই বলছো না কেন? আসলে তোমাদের খাদ্য ঠিক নেই, আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই, খাদ্যের ঠিক নেই বলে আজকে তোমাদের এই অবস্থা ঘটেছে। তাহলে তোমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে বাজে মন্তব্য করছো কেন? আল্লাহ রসুলের সম্মান সম্পর্কে যারা পরিমাণ, শস্যা পরিমাণ যদি অন্তরের মধ্যে বাজে মন্তব্যের কটূক্তির কিছু থেকে থাকে, যেটা প্রকাশ না হয়েও থাকে, তবু তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আর তুমি কে? যে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়ার কি সৃষ্টি করবে তার সম্পর্কে তুমি একটা বাজে কমেন্ট করছো, বাজে মন্তব্য করছো, বাজে চিন্তা ভাবনা রাখছো কেন? তাই আমি সেই আলেম ওলামাদের অনুরোধ করছি, তথা তাকে উদ্দেশ্য করে সারা বিশ্বের সমস্ত হাফেজ কারী মাওলানা মুফতি হাজী সাহেব সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার কাছে আসতে হবে না। 4টে তরিকা রয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া। 4টে তরিকার যে কোনো একটা তরিকায় বাতাম ভালো মাশায়েখ বিচার করে, যে মাশায়েখের কাছে গেলে অন্তঃশুদ্ধ হয়, যে মাশায়েখের কাছে গেলে নকশার তাজকিয়া হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ রসুলের সঙ্গে চেয়ার হবে, তখন আপনার ভুল ভেঙে যাবে। আর আপনি এই ইমানদার হতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনাক্ত দরকার, রসুলের সাক্ষী দরকার। কারণ কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষের সাক্ষী স্বরূপ আল্লাহ রসুল হাজির হয়ে যাবে। হ্যাঁ, সাক্ষী সুপারিশ করে হিসেবে রসুলের সঙ্গে থাকবে। তাহলে আপনি যে আল্লাহ রসুলের মনোনীত ব্যক্তি, আপনি যে আল্লাহ রসুলের মনোনীত ব্যক্তি, এটা প্রমাণ হওয়ার জন্য আপনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত অবশ্যই প্রয়োজন, কারণ না হলে তো আপনি জান্নাত যেতে পারবেন না। তাই প্রত্যেককে অনুরোধ করবো আপনারা তরিকার মধ্যে দাখিল হয়ে যান, বাইরে থাকবেন না, ওহাবি মতাদর্শের মধ্যে জীবনটা কাটাবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমল আখলাক আদতের মধ্যে সবাইকে টিকে রাখুক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।